বেসিক্যালি 15-র নিচে তো কোনোভাবে খামারে গরু পালন করা যায় না। না। আমি যেহেতু একজন খামারি, আমি এটা অন্ততপক্ষে বুঝি যে 15 লিটারের নিচে যদি দুধ হয় তা সেটা দিয়ে খামার পরিচালনা করা সম্ভব না। আমাদের বাংলাদেশে যে প্রান্তেই খামার হোক, কারণ খাবারের যে দাম, খামার হ্যাঁ, টিকবে না। 1 কেজি খাবার এখন যত নিম্নমানেরই আপনি কেনেন 42 টাকার নিচে পাবেন না। তো 42 টাকা 1 কেজি খাবার হইলে একটা গরুর দৈনিক মিনিমাম ভালো দুধের গাভীর 8 কেজি খাবার লাগে। 8 কেজি খাবার দিয়া লেবার কস্টিং, এরপর বিদ্যুৎ বিল দিয়ে আপনার কিছুই থাকবে না। ইভেন আপনার আর বাড়ি থেকে ভরতে হবে যদি 15-র নিচে গাভী হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আমি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রকি আহমেদ। আমি মূলত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কমপ্লিট করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং উপর। এলাকায় শিক্ষকতা করি এবং দীর্ঘদিন যাবত এই খামারটা পরিচালনার সাথে যুক্ত আছে আলহামদুলিল্লাহ। আপনি তো দীর্ঘদিন ধরে এই খামার সাথে যুক্ত। হ্যাঁ দীর্ঘদিন যাবত গরু কেনা বেচা করে থাকেন। হ্যাঁ আর আপনার কাছে তো ভালো ভালো গরু পাওয়া যায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার কাছে ভালো গরু রাখে। তো আজকে কি ধরনের গরুগুলো দর্শকদেরকে দেখাবেন? আজকে হাই ল্যাকটেশনের 2টা রানিং গাভী আছে, 2টা প্রেগনেন্ট আছে, আর 2টা বকনা আছে। আজকে গরু খুব কম, কারণ গরু অলরেডি সেল হয়ে গেছে। আপনার কাছে আপনার চ্যানেলে প্রোগ্রাম করব করে করা হয় না, চিন্তা করলাম আজকে ভাইয়ের সাথে একটু দেখা করি। আচ্ছা ঠিক আছে। তো কালেকশন তো কম হলেও কোয়ালিটি গুলো ভালো। আলহামদুলিল্লাহ, কোয়ালিটি একটা থাকলেও কোয়ালিটি ফার্স্ট ক্লাস হতে হবে। আর যারা ক্রেতা ভাই রয়েছে তারা অবশ্যই একটু ভালো কোয়ালিটির জিনিসটাই সংগ্রহ করতে চায়। বর্তমানে তো আপনি যদি কোয়ালিটিফুল না হয় 20 লিটারের নিচে, বেসিক্যালি 15-র নিচে তো কোনোভাবে খামারে গরু পালন করা যায় না। না। আমি যেহেতু একজন খামারি, আমি এটা অন্ততপক্ষে বুঝি যে 15 লিটারের নিচে যদি দুধ হয় তা সেটা দিয়ে খামার পরিচালনা করা সম্ভব না। আমাদের বাংলাদেশে যে প্রান্তেই খামার হোক, কারণ খাবারের যে দাম, খামার হ্যাঁ, টিকবে না। 1 কেজি খাবার এখন যত নিম্নমানেরই আপনি কেনেন 42 টাকার নিচে পাবেন না। তো 42 টাকা 1 কেজি খাবার হইলে একটা গরুর দৈনিক মিনিমাম ভালো দুধের গাভীর 8 কেজি খাবার লাগে। 8 কেজি খাবার দিয়া লেবার কস্টিং, এরপর বিদ্যুৎ বিল দিয়ে আপনার কিছুই থাকবে না। ইভেন আপনার আর বাড়ি থেকে ভরতে হবে যদি 15-র নিচে গাভী হয়। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে অবশ্যই 15+ গাভী 15 লাগবে। প্লাস গাভী থাকতে হবে। তো গাভীগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। চলেন ইনশাল্লাহ। হ্যাঁ, গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের প্রথম গাভীটা? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি। দাঁতে কয়টা গাভীটার? এটা 4টা। গাভীটার দাঁতে 4টা। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ, নাভি কম্বল কিচ্ছু নাই। না কিছু নাই, এটা পুরোটা এখন যা আছে ওর তলা। তলা। আর এই যে এগুলো পানি। হ্যাঁ, সামনে একটু পানি। পানি বাচ্চা না দিচ্ছে না? লাগলে, হ্যাঁ পানি না লাগলে তো দুধ আসবে না। না, পানি না লাগলে দুধ আসবে না, তার কথা সত্য। সাথে কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। মাত্র একদিন আগে হয়েছে বাচ্চাটা। তার মানে একদিন আগে হয়েছে বাচ্চাটা? একদিন আগে হয়েছে ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা। এই যে দেখেন এখনো কিন্তু নাভি ওর শুকায় নেই। নাভি শুকায়। পরশুদিন রাতে ভিডিও আছে আমার কাছে যখন বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, গাভীটাও তো মাশাআল্লাহ বড় সড়ো একটা গাভী। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, উলান পালানো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। দর্শক দেখতে পাচ্ছিলেন, কয় নাম্বার বাচ্চা দিল গাভীটা? 2 নাম্বার বাচ্চা দিছে। 2 নাম্বার বাচ্চা দিয়েছে। হ্যাঁ। মাশাআল্লাহ, উলান পালান গুলো দর্শক আপনারা ছিলেন পিছন থেকে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। আরো ওলান ছিল। আর উলান ছিল। আর এখন তো আমরা খাবার কম দিচ্ছি, কারণ পানি যেহেতু আছে খাবারটা কম দিচ্ছেন আপনারা। কারণ পানি থাকাকালীন খাবারটা কম দিতে হয় গাভীকে। দুধ কেমন আশা করা যায় এটার থেকে? এটা ইনশাআল্লাহ 25টা গ্যারান্টি থাকবে। 25টা গ্যারান্টি থাকবে। 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চাটা দুধ খাচ্ছে মাশাআল্লাহ, খুবই সুন্দর, অনেক হাই কোয়ালিটি কিন্তু বাচ্চাটা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, কথায় আছে না, মা গুনে বাচ্চা। ভবিষ্যতে খুবই হাই কোয়ালিটি একটা ষাঁড় গরু হবে।
দামি একটা সার হবে। দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল কালেকশন। দর্শক দেখতে পাচ্ছিলেন 25টা দুধ গ্যারান্টি থাকবে। আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা গাভী। আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে গাভীগুলা এ ক্লাস, ওই গাভীগুলোর ভিতরেও একজন। মাশাআল্লাহ, বাটগুলো একটু দর্শক আপনাদেরকে দেখাই। বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন একটা। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ গাভীটা তো অনেক বড় একটা গাভী। আলহামদুলিল্লাহ আমার হাইট থেকে 4-5 ইঞ্চি কম। অনেক লম্বা চড়া একটা গাভী। এর আশেপাশে আছে। এই পাশ থেকে ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী। দুটো আশা করা যায় 25টা গ্যারান্টি ইনশাআল্লাহ। 25টা গ্যারান্টি। মাশাআল্লাহ দর্শক ওলান পালানটা দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন থাকবে এটার? এটা আলোচনায় রাখি। দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন? হ্যাঁ, আর সব দাম বলে দেবো। ওর শুধু আলোচনায় রাখি। বড় গরু তো আসলে অনেকে চিন্তা করে, মন্তব্য করে, এটা আলোচনায় থাকলো। আলোচনায় আমি বাকি সবগুলোর দাম বলে দেবো। বাকি সবগুলোর দাম বলে দেবেন। হ্যাঁ। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটাও একই জাত, হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। এটা 2 দাঁত বয়স। 2 দাঁত। মাত্র দাঁত উঠছে, প্রথম বাচ্চা দিছে। কেবল দাঁত উঠছে, প্রথম বাচ্চা দিয়েছে। হ্যাঁ। মাশাআল্লাহ গাভীটা তো অনেক বড় গাভী। তার মানে এই গাভী আরো বড় হবে, কেবল আরো বড় যেহেতু হবে দাঁতে এটা। 2টা। 2টা দাঁত মাত্র। মাখরা উলানের গাভী। হ্যাঁ, একবারে এইটার কোনো বাচ্চা যখন এটা দুধ দহন করবে, কোনো ওলান একবারে থাকবে না, একেবারে মিশে যায়। হ্যাঁ। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 2 দাঁতের গাভী, প্রথম বাচ্চা দিয়েছে। প্রথম বাচ্চা দিয়েছে। কি বাচ্চা দিয়েছে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা দিয়েছে। হ্যাঁ। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা ভবিষ্যতে আরেকটা গাভী। হ্যাঁ, ইনশাআল্লাহ। দর্শক, ভবিষ্যতে আরেকটা গাভী, বকনা বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন। বাচ্চার বয়সটা কেমন? এটা 25 দিনের মতো হয়েছে। বাচ্চার বয়সটা 25 দিন। হ্যাঁ। মাজাটা তো অনেক ভারী গাভীটার। মাজা, হাইট আলহামদুলিল্লাহ ওর আরো আরো বড় হবে গরু। বড় তো হবে, দেখেই বোঝা যাচ্ছে গাভী আরো অনেক বড় হবে। দর্শক দেখতে পাচ্ছিলেন দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা আমরা এখন 18-19 পাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আর 4-5 দিন ইনশাআল্লাহ 20-এর উপরেই থাকবে। 20-এর উপরে থাকবে গাভীটাতে না? দামটা কেমন থাকবে এই গাভীটার? এই গাভীটা যদি কেউ নেয় 2,85,000 টাকা। 2,85,000 টাকা। হ্যাঁ। দরদাম করা যাবে? হ্যাঁ, 2 দাঁতের গাভী, আসলে এরকম বড় গাভী, আর দ্বিতীয় হচ্ছে বকনা বাচ্চা, এই দুধ সব মিলে এই ইনশাআল্লাহ দাম চাওয়া, আমরা কিছু আলোচনা করতে পারবো। কিছুটা আলোচনা করা যাবে। হ্যাঁ। তো পরবর্তী 3 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। চলে। পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একই জাত, হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি। দাঁতে কয়টা গাভীটার? এটা 2টাই ছিল, এখন মনে হয় 4টা হইছে খুব সম্ভবত। প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্ট। কত দিনের প্রেগনেন্ট গাভীটা? এটা 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, এখনো দুধ দেয় অল্প, এখনো 8-9 লিটারের মতো দুধ আছে। এখনো 8-9 লিটার দুধ আছে না? হ্যাঁ, শুকায় ফেলতেছি ওর দুধ। আস্তে আস্তে শুকায় ফেলছেন। হ্যাঁ। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? সেকেন্ড টাইম বাচ্চা দিবেন ইনশাআল্লাহ। এটা যখন বাচ্চা দিয়েছিল দুধ কেমন হয়েছে এটার? এটা 18 থেকে 20টা ছিল, ইনশাআল্লাহ আশা করতেছি এবার 22-23টা থাকবে। এবার দুধটা আরো বাড়বে। হ্যাঁ, আসলে গাভীটার। এই গাভীগুলো তো সেকেন্ড ল্যাকটেশনে গিয়ে দুধ বাড়ে। ফার্স্ট ল্যাকটেশনে তো রেডি হইতে পারে না। দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। বকনা ছিল তো, এখন বকনা থেকে আসলে সেকেন্ড টাইমে গিয়ে ওলান টালান দেখা যাবে ইনশাআল্লাহ। সেকেন্ড টাইমে যে উলান পালান বেশিটা একটু বড় দেখা যায়। এখন তো শুকায় ফেলতেছি। আর এখন তো শুকিয়ে যাচ্ছে, আর 5 মাসে প্রেগনেন্ট। হ্যাঁ। আর এখন নিলে 3টা পাচ্ছে, প্রেগনেন্ট পাচ্ছে, দুধ পাচ্ছে, গাভী পাচ্ছে। হ্যাঁ। এখনো যেহেতু 9 লিটার দুধ আছে। দামটা কেমন থাকবে এটার? এটার চাওয়া দাম 2,25,000 টাকা। 2,25,000। হ্যাঁ। দরদাম করা যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। দর্শক আপনারা দরদাম করতে পারবেন। তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। চলে। পরবর্তী 4 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান, অনেকে এই গরুগুলোকে রানী শঙ্কর বলে। মাশাআল্লাহ, ঠিক আছে? অনেক হাই কোয়ালিটি একটা হ্যাঁ, গাভী। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর একটা এই জাতের গাভী দেখতে পাচ্ছি। শিং দুইটা দেন কত সুন্দর। এই জাতের গাভীগুলোতে প্রচুর দুধ হয়। আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দাঁতে কয়টা গাভীটার? এটার 2 দাঁত। 2 দাঁত। বাচ্চা দিছে অন সেকেন্ড টাইম, ও প্রেগন্যান্ট। কত দিনের প্রেগনেন্ট আছে? 3 মাস প্লাস। 3 মাস প্লাস। চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ, ঠিক দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক আপনারা চেক দিয়ে নিতে পারবেন ডাক্তার দিয়ে। এখন দুধ আছে কেমন? এখন 13-12 এরকম আছে। 13-12 দুধ আছে না? দর্শক উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ এখনো 12 লিটার 13 লিটার দুধ আছে। উলান পালান মাশাআল্লাহ খুবই ভালো। দুধের ভ্যান পাইপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। জাত মানে অনেক ভালো। মাজাটা অনেক ভারী, অনেক ভারী মাজার গাভী। নাভি কম্বল কিচ্ছু নাই।
জাত মানে 161 গাভী। দামটা কেমন চাচ্ছেন গাভীটার? এটা ভাই যদি নেয় তাহলে ফিক্সড 1,90,000 টাকা রাখবো। 1,90,000। হ্যাঁ, 3 মাসে প্রেগনেন্ট, 3 মাসে প্রেগনেন্ট, 12-13 দুধ আছে, 12-13 দুধ আছে, দেখা নিবে, দেখে নেবে, চেক দিয়ে নেবে। হ্যাঁ। দাম থাকবে 1,90,000 টাকা। 1,90,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর গাভীটা। তো কিছু বাচ্চা আছে না? হ্যাঁ, তো দর্শক চলুন বকনা আছে, আমরা বকনাগুলো আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী আমরা বকনাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হচ্ছে জার্সি একটা বকনা, জার্সি বকনা, হ্যাঁ। হালকা ফ্রিজিয়ান মিক্সড হ্যাঁ, আছে। ফ্রিজিয়ান মিক্স আছে। ফ্রিজিয়ানের যে মা যে ছিল ওর মাও ফ্রিজিয়ান মিক্স ছিল, তো ও ওর মার চাইতে আবার পার্সেন্ট ভালো পাইছে, পার্সেন্টটা একটু ভালো পাইছে। হ্যাঁ। জার্সির সাথে হালকা ফ্রিজিয়ান একটু মিক্স থাকলে আছে। কি হয়, দুধটা একটু বেশি এবং আসে। গরুটাও বড় হয়। কারণ জার্সি গাভীতে তো কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ানের মতো দুধ হয় না, না। কিন্তু একটু ফ্রিজিয়ান মিক্সড থাকলে দুধটা একটু বেশি আসে। বয়সটা কেমন এটা? ওর 10 মাস বয়স। 10 মাস বয়স। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। বাটগুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন। বাচ্চা তো একেবারে অনেক শান্ত বাচ্চা, একটা একবার এই যে দেখেন, একেবারে শান্ত আছে? বাচ্চা। বাটগুলো টেনে টেনে একেবারে দেখাচ্ছে, খুবই ভালো একটা বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন থাকবে এটার? এটা আমার চাওয়া দাম 78,000 টাকা, অল্প কিছু সম্মান করতে পারবো। 78,000 টাকার চাওয়া দাম, হালকা কিছু সম্মান করা যাবে, কিছু খুব একটা বেশি না। না। তো পরবর্তী বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলস্টিন ফ্রিজিয়ান, আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে পিওর মুন্ডি, পিওর মুন্ডি, 100% পিওর মুন্ডি। যদি দর্শক শিং দেখেন। ওঠে তাহলে গরু সহ ওর মারে সহ ফিরে দিব। গরু শহর মারে সহ ফিরে দিয়ে দিবেন হ্যাঁ। যদি সিং ওঠে। এই যে দেখেন, আর খোপাটা কত একেবারে সুন্দর। পিওর মুন্ডি, এই খোপাটা কিন্তু ওর মাথাটাই এরকম, মাথাটা এরকম। আর কিছু আছে পশম, এটা কিন্তু কিন্তু এটা পশমও নাই। না, এটা হচ্ছে ঝুটি মুন্ডি যেটা বলা হয়। মাশাআল্লাহ। এবং তলাটা দেখেন, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, 4টা বাচ্চার জায়গায়। হ্যাঁ। বয়সটা কেমন এটার? এটা 8 মাস 9 মাস এরকম বয়স আছে। দামটা কেমন থাকবে এটার? এটা 85,000 টাকা চাওয়া দাম, কিছু আলোচনা করতে পারবো। 85,000 টাকার চাওয়া দাম, কিছুটা আলোচনা করা যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো আজকে তো এই পর্যন্তই থাকছে। আজকে এ পর্যন্ত। গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? আমি বলি যদি সম্ভব হয় আইসা দেখা নিতে, আর যদি মনে করেন না আসতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে ভিডিও কলে গরু দেখে যদি টাকা পেমেন্ট করে দেয় আমরা ইনশাল্লাহ বাসায় পৌঁছে দিব। বাসায় পৌঁছে দেবেন আপনারা হ্যাঁ, ইনশাল্লাহ নিজ দায়িত্বে, নিজ দায়িত্বে। ইনশাল্লাহ যদি টাকাটা সেক্ষেত্রে আপনাদের কাছে পেড করে দিতে পেড হবে। করে দেয়। আর 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 আপনাদের লোকেশনটা তো খুবই ভালো জায়গা। হ্যাঁ, আমাদের গাজীপুর টঙ্গী স্টেশন রোড থেকে ভিতরে বেসিক ফকির মার্কেটেই আমার খামারটা। আর এখান থেকে এখান থেকে যে আপনার যেটা বলেন কুমিল্লা বলেন, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম খুবই কাছে। হ্যাঁ, আমাদের গাজীপুরটা হচ্ছে, আমার এই বাড়িটা হচ্ছে একবার মিডলে। এটা হচ্ছে ঢাকারও কাছে, এটা হচ্ছে আপনার কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এদের থেকেও কাছে, মানে আমাদের বাড়িটা হচ্ছে মিডলে। এখানে যাতায়াত ব্যবস্থা এবং খুবই ভালো। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আসলে আপনারা গরু কিনতে হলে জাতমান দেখা কিনবেন, আর যে বিক্রি করবে সে তারটা সবসময় ভালো বলবে। তা আপনি দেখবেন কম্পারেটিভলি ভালো গরু কিনতে গেলে ভাই 2 টাকা বেশি হইলেও আপনি ভালো জিনিসটা কিনেন। খামার করতে গেলে ভালো জিনিস অনেক প্রয়োজনীয়তা আছে। আর আমাদের গরু যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে, ফোনে যদি তার দাম না পছন্দ হয় সরজমিনে আইসা গরুটা দেখা দাম করে। এটাই সব থেকে ভালো। হ্যাঁ, ফোন নাম্বারটা 01616908867। এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, দুইটাই আছে। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।